গৌতম গম্ভীর প্রথম টি-20 ম্যাচ প্রথম কোচ হয়ে সে বাজিমাত করে নিলেন। প্রথম টি-20 ক্রিকেটের কোচ হয়ে সে বাজিমাত করে নিলেন প্রথম ম্যাচে। তার সাথে সূর্যকুমার ক্যাপ্টেন হয়ে সেও বাজিমাত করে নিলেন। গতকাল শ্রীলঙ্কাকে যেভাবে ম্যাচ হারাইছে ইন্ডিয়া, মানে অসাধারণ লেভেলের খেলা, মানে বলার বাইরে কিছু বলার নেই। মানে এরকম যে দুর্দান্ত লেভেলের খেলা খেলছে ব্যাটসম্যানরা, আবার বোলাররা সেরকম একটা খেলা দিছে। 200+ উপরে রান হয়ে গেছে। তো গৌতম গম্ভীর ভারতের প্রথম কোচ হয়ে প্রথম ম্যাচে বাজিমাত করে দিছে। আর শ্রীলঙ্কা যেভাবে ভারতকে হারা দিয়েছিল, মানে যেভাবে তারা ব্যাটিং করছিল, ওপেনিং পার্টনারশিপটা, তো তাদের ওপেনিং পার্টনারশিপটা উইকেটে পড়তেছে না। যেভাবে খেলতেছে তারা 8 ওভার পর্যন্ত খেলছে, তো মনে হচ্ছিল না যে ইন্ডিয়া ম্যাচ জিতে নিবে, শ্রীলঙ্কা ম্যাচ হেরে যাবে, মানে ম্যাচ হারাতে পারবে, কষ্ট হয়ে যাবে। তো এটা মনে হচ্ছিল না। পরে উইকেট একটার পর একটা বোলারদের বাজিমাতে ম্যাচ জিতে নিল ইন্ডিয়া। তো যেভাবে উইকেট যাচ্ছিল, পরে প্রথম 2 ওপেনিং ব্যাটসম্যানরা শ্রীলঙ্কার ঠিক ছিল, তো বাকি ব্যাটসম্যানরা একটা রানও করতে পারে নাই। 4 জন প্লেয়ার নিচে গোল্ডেন ডাক। তো এখন ভারতের দাদারা তোমরা বলতেছো যে শ্রীলঙ্কা, মানে বাংলাদেশের বাপ শ্রীলঙ্কা হেরে গেছে, ইন্ডিয়া জিতে গেছে। তো এখন আমরা কি বলছি আমরা শ্রীলঙ্কা আমাদের বাপ? তো তোমরা সেই ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের ঘটনা হয়েছে, ঝামেলা হয়েছে সেই 2023 সালে ওয়ার্ল্ড কাপে। তো 2023 সালের পরে আর কোনো ঝামেলা হয় নাই। তো এরপরে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এ আমরা বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা ভারতকে সাপোর্ট করেছে অনেকে। তো ভারতকে সাপোর্ট করছে, ভারত ভালো খেলছে, টি-20 ওয়ার্ল্ড কাপ দিচ্ছে ভারত। তো সেখানে তোমরা যে বলো, তোমরা সবাইকে মনে করো যে তোমাদের দলকে, মানে ভারতকে দেখতে পারো না বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা, এটা মোটেও না। বরঞ্চ তোমাদের আমরা পছন্দ করি ভারতের ক্রিকেটকে পছন্দ করি, অনেকেই আছে পছন্দ করে, আমিও করি। তো সেখানে তোমরা সবাইকে মনে করো যে তোমরা পছন্দ করো না, মানে ভারতের ক্রিকেটকে পছন্দ করো না। ভারতের সাথে যে দলের খেলা হবে সে দল বাংলাদেশের বাপ, তোমরা মানে এটাই বুঝাও। তো তোমরা এটা বুঝি শুধু লাভ নেই। তো এখন শ্রীলঙ্কাকে আমরা মোটেও বাপ ভাবি নেই, এবং কি আমরা চাইছি যে ইন্ডিয়া ম্যাচ জিতে যাবে। তোমাদের সাথে সেই 2023 সালের বেজাল হয়েছে, এরপর বেজাল হয় নাই, আর তোমরা সেটাকে এখনও বেজাল মনে করো। আর গৌতম গম্ভীরের মতো যেমন কোচ পাইছে, এরকম কোচ পাইছে, এটা মানে ভারতের জন্য সৌভাগ্য এক ব্যাপার, ভারত ক্রিকেট ফ্যানদের জন্য সৌভাগ্য ব্যাপার। গৌতম গম্ভীর এর মতো এরকম একটা কোচ পাইছে। তার সাথে যেভাবে রোহিত শর্মা, বিরাট কোহলি, জাদেজা 3 জন সিনিয়র ক্রিকেটার যে অপশন নিছে, এই সিনিয়র ক্রিকেটারদের পরে জুনিয়ররা কি খেলতে পারবে, বানি দলটাকে আবারও আগের মতো করতে পারবে, সেটাও বাবার কথা ছিল। কিন্তু সেটা তারা দেখিয়ে দিছে গতকাল ম্যাচে, জুনিয়র সিনিয়র মিলে। তো হার্দিক পান্ডিয়া আর বাকিরা, জাসপ্রীত বুমরাহ ছিল না। কালকে যদি জাসপ্রীত বুমরাহ থাকতো তাহলে শুরুতে তাদের ওপেনিং জুটিটা ভেঙে দিত পারতো, কিন্তু বোলাররা প্রথমে পারে নাই ওপেনিং জুটিটা ভাঙতে, যার কারণে 8 ওভার পর্যন্ত, মানে শ্রীলঙ্কা এমনভাবে বানাইছে ইন্ডিয়ারে, শ্রীলঙ্কা 8 ওভার পর্যন্ত বানিয়ে ফেলছে, উইকেট পড়ার পর শেষ, মানে শ্রীলঙ্কা সেখানে হেরে গেছে। ওপেনিং পার্টনারশিপটা যদি টিকে থাকতো মনে হয় ম্যাচে জিতে দিত। তো যে লেভেলের খেলা দিছে এই জুনিয়র ক্রিকেটাররা, যেভাবে খেলছে জয়সওয়াল, শুভমান গিল, তো আগামী দিনেও ভারত আরও হার্ড লেভেলের ক্রিকেট টিম হবে, সেরকমভাবে খেলবে।